আমরা শুধু কথা বলি না, আমরা প্রমাণ দিয়ে কথা বলি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হেমতাবাদ বিধানসভা কেন্দ্রেও বাঙাল বাড়ি সংলগ্ন এলাকায়। আজ এখানে আমরা কথা বলবো সেই পরিযায়ী শ্রমিকদের যাদের হেনস্থার শিকার করা হচ্ছে, অর্থাৎ ভিন রাজ্যে কাজে গেলেই তাদেরকে হেনস্থার শিকার করা হচ্ছে। কিন্তু এর কারণ কি? আমরা গত কয়েকদিন থেকে দেখেছি বেশ কয়েকজন যারা পরিযায়ী শ্রমিকরা তারা যখন বাংলার বাইরে কাজ করতে যাচ্ছেন তখনই তাদের বারবার হেনস্থার শিকার হচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি নিবেদিতা। আজ পুরো আধ ঘন্টা এই বিষয়ে আলোচনা করব, কিভাবে পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছেন এবং সেখানে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। তার অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে বাংলা ভাষা, অর্থাৎ বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। শুধু আমরা মুখে কথা বলবো না, প্রমাণ দেখিয়ে কথা বলবো, ঠিক সেই প্রমাণ আমরা দেখাবো। আমাদের সঙ্গে রয়েছে মিরাজের বাবা রয়েছে আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো এবং কি হয়েছে তার ছেলের সঙ্গে একেবারে প্রমাণ দিয়ে দেখাবো। দাদা নমস্কার, আপনাকে কি হয়েছে আপনার ছেলের সঙ্গে? আমার ছেলে ওই যে 15 দিন হলো কাজে গেছে। কোথায় কোথায়? হরিয়ানা, এই গুরগামায়। ওইখানে পুলিশ ধরতে, লোকাল পুলিশগুলো ধরতেছে। কেন ধরছে? বলছে তুমি বাংলা সেরাও, তুমি বাঙালি নাই, তুমি বাংলাদেশি। এই যে ভয়ের চোটে কাজ যেতে পারে না, ঘরের মধ্যে ঢুকে থাকে। পয়সা করি নাই যে বাড়িতে আসবে। তারপরে আমাদের এই রায়গঞ্জের বিধায়ক কাছে কৃষ্ণ কল্যাণী, ওকে ফোন করছিল, তো তারপর সাহায্য দিয়েছে 5,000 টাকা দিয়ে। তারপর বলছে যে আমি ব্যবস্থা করতেছি। তারপর তো ওই তো আমরা মা বাপ আমরা খুব চিন্তিত আছি, যেন আমার একটাই ছেলে যেন বাড়িতে আসে। কতদিন আগে কাজ করতে গিয়েছিলেন উনি? এই তো 15 দিন হলো। ভাই মানে 15 দিন আগের ঘটনা নাকি 15 দিন আগে কাজ করতে গেছে? হ্যাঁ 15 দিন হলো ভাই। 15 দিন হলো। হ্যাঁ। আগেই গেছিলেন কি এর আগে বাইরে কাজ করতে? হ্যাঁ, এর আগেও গেছিল অনেক। তখন হয়েছিল এমন ঘটনা? না, হয় নাই। এবারই কি প্রথম? এবার প্রথম হয়েছে। এবার প্রথম হচ্ছে। একেবারে যে বিষয়ে আমরা নজর রাখছি, আপনাদের বলেছি এর আগে যখন পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যেতেন তখন কিন্তু এমন একদমই ঘটনা ঘটতো না। তবে এবার কেন? কারণ সামনেই নির্বাচন, অর্থাৎ নির্বাচনকে মাথায় রেখে নির্বাচনকে টার্গেট করে বাংলার শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর সাধারণ মানুষ রয়েছে, প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো এবং তাদের কি মন্তব্য, তাদের সাথে কি হচ্ছে, তাদের পরিবারের সাথে কি হচ্ছে একে একে আপনাদের একেবারে প্রমাণ দিয়ে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছে আরো বেশ কয়েকজন। কি হয়েছে আপনার সঙ্গে? কি হয়েছে? দিল্লিতে গেলে, দিল্লিতে বাইরে হওয়া পারেনি, পশ্চিম বাংলার আমরা মানুষ। তা আমার পশ্চিম বাংলার জন্ম, তো ওখান থেকে বাইরে হবে তে তো কাজকর্ম করে খাবে, বাইরে হতেই পারে না। কোথায় কাজ করতে? দিল্লি। হ্যাঁ দিল্লি। দুটা পুতো, দুইটা বেটা, দুইটা ছেলে, কাজ করবে তে না। দুইটা ছোয়া, দুইটাকে স্কুলত ভর্তি করি, স্কুলতেই নিয়ে যেতে পারে না। স্কুল থেকেও আনতে পারছেন না, ওই স্কুলত নিয়ে যেতে পারে না, কটা থেকে বাইরে হতেই পারে না। কেমন ভাবে নিয়ে যাবে? কেন? কি কেন? বাংলায় কথা বলার জন্য? বাংলা ভাষা বলা। বাংলাদেশের কোচে দেখেন এই প্রমাণপত্র চিরে দেয়। বাংলা প্রমাণপত্র দেখান, আমাদের দর্শকদের দেখান। একেবারে আপনার আধার কার্ড ভোটার কার্ড দেখাচ্ছি আপনাদের, যেখানে একেবারে স্পষ্ট লেখা রয়েছে তিনি ভারতীয় বাসিন্দা। এই যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, প্রতিটি কার্ড কিন্তু দেখানো হচ্ছে। অথচ দিল্লিতে তিনি কাজ করতে গিয়েছিলেন, সেখানে তাকে বাংলাদেশি বলা হচ্ছে বাংলায় কথা বলার জন্য। এই যে এইভাবে যে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, আপনার কতটা ভয় লাগে? ছেলে তো বাইরে আছে। খুবই ভয়। এগুলো কান্দা কাটা করি বাড়িতে আমরা, কিরম করে আসবে, উঠে কাজ করে পারবে, তেনা খাবে, কাজ করতে বাইরে দিয়ে যাওয়া পারে না। পশ্চিম বাংলার নখানো, পশ্চিম বাংলাতে আমরা এখানে যে জন্ম, বাংলাদেশ বানায় দেশে আর এইগুলা চিরে দেশে প্রমাণ মতো দিয়ে চিরে দেয়। বাংলার মায়েদের কান্না দেখতে পাচ্ছেন, একেবারে মায়েরা কান্নাকাটি করছে, তাদের ছেলেরা বাইরে কাজ করতে গেছে কিন্তু বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে বাংলায় কথা বলার জন্য। এখানে আরো যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলবো, তাদের কি মতামত, তাদের কি বক্তব্য তুলে ধরবো। কি হয়েছে অ্যাকচুয়ালি, কি হয়েছে আপনাদের সঙ্গে? আমারও ছেলে, বৌমা, নাতিপুতি বাংলাদেশ এই দিল্লিতে আছে। ওদেরকেও হরিয়ানায় আছে, ওরা হরিয়ানায় বাইরে হতে দিচ্ছে না। কেন? কি বলছে? তোমরা বাংলাদেশি, দিবে না ঢুকাইতে। হঠাৎ করে এই যে বাংলাদেশি কেন বলা হচ্ছে, কি মনে হচ্ছে? আমরা তো ওটা বলতে পারবো না, কেন বলছে ওরাই বলবে। হ্যাঁ, আমরা তো বলতে পারছি না। এই জন্য খাওয়া দাওয়া নাই, কোয়ার্টারের ভিতরে সব না খায় আছে।
কোয়ার্টার থেকে বাইরে বেরোলেই নেই। কি কি করবে না করবে বলা যাচ্ছে না। এইভাবে কয়েকদিন থাকবে না খায় ওইখানে। হ্যাঁ এখন কি চাইছেন, তারা কি চলে আসুক নাকি ওখানে প্রশাসন যাতে না, যদি ওরা ভালোভাবে থাকবে, আর যদি ওইখানে থাকতে না দেয় তো ওদেরকে বাড়িতে, আমাদের বাড়িতে ফেরত দিয়ে দেন। হ্যাঁ প্রশ্ন উঠছে, এনারা বলছেন যদি থাকতে না দেয় যাতে ফেরত আসে, কিন্তু প্রশ্ন উঠছে থাকতে কেন দেবে না? ভারতে তো থাকবে, ভারতে কেন থাকতে দেবে না? গণতান্ত্রিক অধিকার তাহলে কোথায় গেল? প্রশ্ন উঠছে। আরো যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। কি মনে হচ্ছে যে বাংলা ভাষায় কথা বলতে গেলে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে কেন? কি কারণ, এটা কি করে বলবো? বাংলাদেশি বলতেছে। কেন বলছে, কি এর কারণ কি মনে হচ্ছে? এর কারণ ওইটাই যে বাংলা আমরা বাংলা কথা বলি, বাংলাতে কথা বলি, তার জন্য আমরা বলছি। তাহলে কি ভাষায় কথা বলবো? ওনারা কি চাইছে? ওরাই বলতে পারবে যে আমরা কি ভাষা বলবো। আমরা পশ্চিম বাংলার লোক, আমরা বাংলা ভাষা না বলবো কি বলবো? আমরা বাংলা বলবো, মাতৃভাষা বলবো। আমরা এই দেশে জন্ম, এই মাটিতে আমরা জন্ম। আমাদের উপরে যে এত অত্যাচার, আমরা বাইরে কি করে খাবো? আমরা গিয়ে খাবো কি করে? ওখানে তো আমাদের কোম্পানিতে আমরা কাজ করি, ওখানে যা পাই আমরা বাচ্চা কাচ্চাদের বাড়িতে মানে এর সংসার মতো চালাই আমরা। আর এরকম যদি আমাদের অসুবিধা, আমাদের উপর অত্যাচার হয়, তাহলে আমরা কি করে খাবো, কি করে থাকবো? এখন আমাদের উপরে বিজেপি সরকার আমাদের উপরে খুব অত্যাচার করতেছে। কেন অত্যাচার করতেছে? আমরা এটা জবাব চাই। এক কথাই শেষ, আমরা এর বিচার চাই। কেন আমাদের এই যখন ভোট আসছে, এই ভোটের সময় আমাদের উপরে অত্যাচার? কি মনে হচ্ছে বিজেপি ষড়যন্ত্র? হ্যাঁ, সব বিজেপি ষড়যন্ত্র। মানে ও মমতাকে দেখতে পারে না, বুঝলেন? এই কথা হচ্ছে, ওরা মমতাকে দেখতে পারে না। মমতার লোক দেখেই ওরা জানে যে মমতা, মুসলিমরা যে মমতাকে ভোট দিই, তার জন্যই আমাদেরকে এই দশা আমাদের উপরে করতেছে। ওরা কী চায় আমাদের? আমরা কোনো জাতি ধর্মতে যাব না, তবে যে বিষয়ে আমরা কথা বলছি, বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গেলেই হেনস্থার শিকার হতে হচ্ছে। আমরা একেবারে প্রমাণ দেখিয়ে আপনাদের কথা বলছি। এখানকার সাধারণ মানুষরা, যাদের পরিবারের সদস্যরা ভিন রাজ্যে গেছেন কাজ করতে, তাদের বক্তব্য শোনাচ্ছি। মায়েদের চোখে জল, কারণ তাদের ছেলে ঘরের থেকে বাইরে বেরোতে পারছে না। কেন বেরোতে পারছে না? বাইরে বেরিয়ে যদি বাংলা কথা বলে ভুলবশত, তাহলে কি হবে? বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হবে। তাহলে কি এবার বাংলা ভাষায় আর কথা বলা যাবে না? তাহলে কি ভিন রাজ্যে গেলে সেই রাজ্যের ভাষায় কথা বলতে হবে? প্রশ্ন কিন্তু বারবার উঠছে। আরো বেশ কয়েকজন সদস্যরা রয়েছে, তাদের সঙ্গেও কথা বলবো। দাদা, তাহলে কি মনে হচ্ছে এখন কি ভিন রাজ্যে গেলে অন্য ভাষায় কথা বলতে হবে এখন? আজকে তো মনে হচ্ছে এটাই। আপনাদের নিউজের মাধ্যমে আমি প্রশাসন এবং হরিয়ানার প্রশাসন এবং দেশের সরকার, যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার কাছে কথাটা পৌঁছাতে চাই যে আজকে আমরা বাড়িতে আমাদের কাজকর্ম নেই, আমরা ভিন রাজ্যে গিয়ে জন করে কিংবা কোনো শ্রমিক খেটে আমরা নিজে খাচ্ছি, নিজের পরিবারকে চালাচ্ছি। তাহলে আজকে যদি আমাদের বাংলা ভাষা নিয়ে আমাদের উপরে অত্যাচার করা হয়, তাহলে আমরা নিজের ফ্যামিলি চালাবো কি করে? নিজে আমরা বাইরে গিয়ে থাকবো কি করে? কারণ আমরা হচ্ছি বাঙালি, আমাদের পূর্বপুরুষরাও বাঙালি। আমরা ইন্ডিয়ার মাটিতে জন্ম, আমাদের পূর্বপুরুষরাও ইন্ডিয়ার মাটিতেই পশ্চিমবঙ্গেই জন্ম। আজকে আমরা, আমাদের ভাষা হচ্ছে বাঙালি, কিন্তু আমরা বাংলা ভাষা বললেই আমাদের উপরে অত্যাচার করা হচ্ছে, আমাদের উপরে হেনস্থা করা হচ্ছে। এটা কেন হবে? আজকে যদি আমরা এর জবাব চাই, কারণ সামনে আমাদের ভোট আসছে 2026-এ। প্রত্যেকবারই দেখা যায় বিজেপির একটা ষড়যন্ত্র, ভোটের আগেই কোনো না কোনো ক্যাচাল লাগিয়ে দেশটাকে আপনার বিভক্ত করার চেষ্টা করছে। আজকে আমি বলতে চাই, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমি বলতে চাই, এখন যারা আমাদের ভাই বেরাদর আত্মীয় স্বজনেরা আছে, ভিন রাজ্যে গেছে কাম করার জন্য, পরিযায়ী শ্রমিক খাটার জন্য, তাদের কাছ থেকে চাওয়া হচ্ছে আপনার ভোটার কার্ড দেখালে ছুঁড়ে ফেলে দিচ্ছে, রেশন কার্ড দেখালে ছুঁড়ে ফেলে দিচ্ছে, আপনার আধার কার্ড দেখালে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কোনো আইডি তারা প্রুফ মানছে না, কিন্তু তারা চাচ্ছে কি, যেটা আমরা ওখানে আমাদের ভাইদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তারা চাচ্ছে পিসিসি সার্টিফিকেট। আজকে আমি আমাদের দেশের, আমাদের এলাকার যিনি এমএলএ, ওনার কানে আমি এই খবরটা দিতে চাই যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব হয়, যত আমাদের হেমতাবাদ ব্লকের যত পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে তাদের পিসিসি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করুন। এবং তারা চাচ্ছে একটা এমএলএ সার্টিফিকেট, সেটাও যেন তাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সাধারণ মানুষরা চাইছে নিরাপত্তা, আর সেই নিরাপত্তার কথা বলছেন বিধায়ক। সাধারণ এলাকার যারা বিধায়করা রয়েছেন, তারা যাতে পরিযায়ী শ্রমিকদের একটি
সার্টিফিকেটের ব্যবস্থা করে দেয়, যাতে সেই সার্টিফিকেটটি ভিন রাজ্যে কাজে গেলে সেই সার্টিফিকেটটি যাতে দেখাতে পারেন এবং যাতে নিরাপদে থাকে। অর্থাৎ যে বিষয়ে আমরা কথা বলছি, পরিযায়ী শ্রমিকদের ভোটার কার্ড, আধার কার্ড, বিভিন্ন যে সার্টিফিকেটসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন কাজে নিচ্ছে না। পুলিশ প্রশাসন বলুক কিংবা সেই ভিন রাজ্যে যারা নেতৃত্বাধীন রয়েছে তারা কিন্তু সেই সার্টিফিকেটগুলো দেখছেন না। তাই তারা চাইছেন বিধায়কের কাছ থেকে একটি সার্টিফিকেট যদি তাদের দিয়ে দেওয়া হয় তাহলে আগামী দিনে ভিন রাজ্যে কাজে গেলে সুবিধে হবে, সেই বিষয়টি কিন্তু তুলে ধরা হচ্ছে। আরো যারা মহিলারা রয়েছে, এবার মহিলাদের সঙ্গে কথা বলবো। দিদি, কি হয়েছে আপনাদের সঙ্গে, কি এমন ঘটনা ঘটেছে? এমন হয়েছে কেন, আমার বড় আছে বিদেশে, মানে গুরগামা নাতিপুর আছে, কাল থেকে একদম রুমে ঢুকে আছে, বন্ধ, একদম বাড়াতে পারছে না ওখানে। এটা কেন হচ্ছে, এটা আমরা মানে প্রশাসনের কাছে বলতে চাই যে ওনারা যেন ভালো ভালো বাড়িতে পৌঁছে যায়। আপনার সঙ্গে কথা হয়েছে আপনার হাজবেন্ড? আমার সাথে কথা হয়েছে, আমি বাড়ি থেকে টাকাও দিলাম, আজকে টাকা দিয়েছি, টিকিটও একদম বাড়িতে আসতে পারছে না। আমার তো দুটো বাচ্চা আছে, কি করে আমি চলবো? গরিব লোক আমরা, ও পয়সা না দিলে আমরা কি খাবো? ফোনে কি কথা হয়েছে? কি কথা হলো যে আমরা রুমে আছি, আমরা কেমন করে বাড়িতে যাব? বাইরে তো বাড়িতে দিচ্ছে না। ফোনে এখনই আমার সাথে কথা হলো, তো কেমন করে যাব? আমি রুমে আছি, খেতেও পারছে না ওরা, ভুকে। ওখানে তো বাড়ি না যে মানে চাল টাল ওখানে বাড়িতে রান্না করে খাবে, ওখানে সব কিনে খেতে হয়। ঘরের মধ্যে লুকিয়ে থাকতে হচ্ছে। মধ্যে আছে, 3 তলা বিল্ডিংয়ে আছে। এটা আমার বলা, আর কি বলার, কিছু বলার নেই। আর একটু দেখান আপনি। এই যে আধার কার্ড দেখতে পাচ্ছেন হাজবেন্ডের আধার কার্ডের প্রমাণ নিয়ে তিনি ঘটছেন। পাঠিয়ে দিয়েছি কিন্তু মানছে না। স্বামী ভিন রাজ্যে রয়েছে, স্ত্রী তার একেবারে সার্টিফিকেট, আধার কার্ড কিন্তু একেবারে দেখাচ্ছেন, প্রমাণপত্র দেখাচ্ছেন, কিন্তু সেখানে তার স্বামী ঘরবন্দি হয়ে রয়েছে, কারণ বেরোলেই তাকে কিন্তু ভিন রাজ্যের বাসিন্দা বলে, তাকে বাংলাদেশের বাসিন্দা বলে আটকে দেওয়া হবে। অর্থাৎ সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু এখনো ভয়, প্রচুর ভয়। কি ভয়? যাতে বাংলাদেশে যাতে পাঠিয়ে না দেওয়া হয়। মহিলাদের সঙ্গে কথা বলবো। আপনার সঙ্গে এমন অভিজ্ঞতা আছে? আমি মিরাজ শরীফের মা। কি হয়েছিল আপনার ছেলের সাথে যে কালকে বিধায়কের পক্ষ থেকে তো সাহায্য করা হলো, এখন কেমন শান্তি বা একটু মনে হচ্ছে? শান্তি মনে হচ্ছে। আমার ছেলে বাড়িতে আসলে আমি শান্তি। আমি খুব অসহায় আছি, যাতে আমার ছেলে বাড়িতে আসে, আসার সময় যদি কোনো কিছু হয়, এটাও আমার খুব চিন্তিত। আমার ছেলে ঘর থেকে বাইরে হতে পারছে না, কিন্তু আমার ছেলের কাছে টাকা নাই দেবো বাড়িতে আসবে। আমার ছেলেকে তখন বিধায়কের সাথে ফোন করলো, ফোন করে বললো, কোন বিধায়ক? ওই তো কৃষ্ণ কল্যাণীর কাছে ফোন করলো, ফোন করে বললো যে আমাকে কিছু সাহায্য করুন। তো ও কিছু সাহায্য করছে, ও লাখ লাখ ধন্যবাদ। ও সাহায্য যে করছে, তো এখন আসবে বাড়িতে, ও ঘর থেকে বাইরে হবে, ওইটা মা আমার খুব ভয় লাগছে, আমার খুব ভয়। এখানে ওর সামনে থেকে 2-3টা পরিবার উঠায় নিয়ে চলে গেছে, তখন ও আর ঘর থেকে বাইর হয় নাই। তখন আপনার কতটা ভয় লেগেছে? আমার অনেক ভয়। আমার তো একটাই ছেলে, আমার ছেলে বাড়িতে আসলে আমি শান্তি। আমি এইটাই, আমরা মা বাবা, আমাদের ভালো মতন খাওয়া দাওয়া হচ্ছে না, ছেলে কি অবস্থা আছে না আছে, এইটাই আমার খুব ভয়। এখন চাইছেন ছেলে আসলে শান্তি পাবে? আছে আমার শান্তি, আমার এইটাই। আমাদের গরিব মানুষ, আমাদের তো খাটে খাইতেই হবে, আজকে না হলে কালকে আমাকে তো যেতে হবে। আমাদের তো জায়গা জমি কিছু নাই, আমাকে তো বিদেশ খাটে খাইতে হবে। বিদেশ গেলে যদি এরকম বাংলা ভাষা কথা বলে যদি আটকায় দেয়, তাহলে আমরা খাবো কি করে? আমরা পরিবার চলবে আমার কি করে? এটাই আমাদের একবারে মায়ের কথা শোনালাম, মায়ের কণ্ঠ একেবারে। তিনি বলছেন ছেলে যদি ফিরে আসে তাতেই আমি স্বস্তি মিলবে, এবং বিধায়ক সাহেবকেও তিনি ধন্যবাদ জানালেন। কেন? বিধায়ক সাহেব তাকে টাকা পাঠিয়েছে যাতে একেবারে সুস্থভাবে ফিরে আসতে পারে নিজের বাড়িতে, তার মায়ের কাছে। এমনটাই কিন্তু বললেন। মায়ের কথা আপনাদের শোনালাম। আরও যারা মহিলারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, পুরুষদের সঙ্গে কথা বলবো। দাদা, এই যে বারবার যে বাইরে কাজ করতে গেলে এইভাবে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, আপনাদের কতটা ভয় লাগে বিষয়টা? ভয় তো সবারই লাগে, ব্যাপারটা যে বিদেশে গেছে যেহেতু, এখন বাংলাদেশি বলে যদি আটকায় তো ভয় তো অটোমেটিক সব পরিবারে লাগবে বা লাগতেছে। কিন্তু ওদের যেন সহি সালামতভাবে কাজ দেওয়া হয় বা কাজ করতে পারে, আর যদি না থাকতে দেয় তাহলে বাড়িতে পাঠায় দিক। তো এই যদি বলে বাংলাদেশি আপনাদেরকে এখন হঠাৎ করে, তাহলে আপনারা মেনে নেবেন? না, মানবো না। কেন মানবো? আমাদের তো সব প্রুফ আছে, তো প্রমাণপত্র আছে, সবে কিছু আছে আমাদের। হঠাৎ করে একজন আসে বাংলাদেশি বলে দেবে, সেটা মানে নিব? এটা তো এইভাবে চলতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলছেন আপনাদের পাশে আছেন, সাথে আছেন, কিন্তু বাইরে গেলেই বারবার এমন ঘটনা ঘটছে। এবারই প্রথম হলো এটা। এই নির্বাচনের আগেই কি, ভোটের আগেই কি বারবার এমন ঘটনা হয়? হ্যাঁ, এই নির্বাচনের আগেই এরকম ঘটনা ঘটায় ওরা। আমরা আরো মহিলাদের সঙ্গে কথা বলবো, তাদের বক্তব্য তুলে ধরবো। দিদি, কি হয়েছে? আপনি সামনে আসুন, সামনে এসে কথা বলুন। এই যে বলতেছি, আমাদের স্বামী গেছে, আমার ছেলে গেছে বাইরে, তো আবার কিরকম কেন এরকম করতেছে ওইটাই বলতেছি। ঘর থেকে বাইরে বার হতে পারছে না,
ওইটাই বলতেছি। ওনারা কি কি কথা হয়েছে, ফোনে কথা হয়েছে? ফোনে কথা বলছে, ওইটা টেনশন করছে, বলছে কি হবে না হবে, এখন যে খাটছে বাড়িতে যাব না কি করবো এটাই বলতেছে। ওনারা ভয় পাচ্ছে। হ্যাঁ ওইটা ভয় পাচ্ছে, কাগজপাতি ওইগুলা বলছে তো এই করে না, এই যে একেবারে আমরা প্রমাণ দেখিয়ে কথা বলবো। এখানে কেন ভদ্রলোকের নাম রাজীব আলী। যখনই আবার যায় এক বছরে এটা আবার বার হয় এবার। এগুলো আমার ছেলের কাছেই আছে। একেবারে প্রমাণ দেখিয়ে আমরা কথা বলছি। এখানে আইডেন্টিটি প্রুফ রয়েছে, অথচ তাদের বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। আরো মহিলারা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। কি হয়েছে আপনাদের? আমার ছেলে আছে বাইরে, ওই তো এটা ঘটনা হয়েছে ঘরে। আপনাদের সঙ্গেও একই ঘটনা? হ্যাঁ একই ঘটনা। কোথায় গেছে কাজ করতে? ওই তো দিল্লি গুরুগ্রামা নাকি, তো এখানে আছে, আসতে পারে না, ঘরে ঢুকে আছে, পয়সা করে নাই, আসবে, তারপরে খাবার নাই, এখানে ঢুকে আছে ভয়ের কোচা। হ্যাঁ আমার ফোনে কথা হয়েছে, বলছে যে আমি বাড়িতে যাব, পয়সা করি নাই, তারপরে বলছে যে 2 তারিখে চলে যাব। তা আমরা করছি ভালো করে চলে আয়, বলছে টাকা পয়সা নাই, কাজ করছি, মালিক টাকা দিচ্ছে না, এগুলা ঘটনার জন্যে। তো ওই জন্য বলতেছে তুই বাড়িতে চলে যা, বাড়ি থেকে আসবা, তারপরে আমি পয়সা দিব। কি করে আসবে? আমি বলবো না কিছু, মানে আমার দাদা বাইরে আছে, বলছে আসতে কোনো অসুবিধা হবে, বলছে কি আমাকে ভয় লাগতেছে, স্টেশনে মনে হয় আটকায় যেত, তাহলে ভয় লাগতেছে আমার দাদার। কি বলবো মানে একেবারে তাহলে দাদার ভয় পাচ্ছেন, দাদা যে আসবে? হ্যাঁ আচ্ছা 2 তারিখে হলো আসবে, ভয় লাগতেছে, মানে রুম থেকে বেরোতে পারছে না আমার দাদা, রুম থেকে বেরোতে পারছে না, বলছে কি করে যাব, আমরা কি খাবো, দোকান সব তো বন্ধ আছে, কি খাবো, তার জন্য ওটাই বলতেছে আমার দাদা। এখন কি চাইছেন, যাতে বাড়ি ফিরে আসে? ভালো মতন আমার দাদা বাইরে আসুক, মানে বাড়ি আসুক। আমরা কিন্তু প্রতিটি মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরছি। যেখানে মা তার ছেলে সন্তানকে নিয়ে কিন্তু কষ্টে আছেন, ঠিক তেমনি বোনেরা তার ভাইদের নিয়ে কষ্টে আছেন। তারাও চাইছেন সুস্থ মতো একেবারে জানে প্রত্যেকে বাড়ি ফিরে আসুক। কিন্তু এটাই কি সমাধান? আমরা এখানে আরও বয়স্ক লোকরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। দিদি, এভাবে আপনার এলাকা থেকে এত পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গেছেন, কিন্তু বাংলাদেশি বলা হচ্ছে কারণ বাংলায় কথা বলছে, এই বিষয়টি কিভাবে দেখছেন? এই বিষয়টি দেখছি আমি, এখানে তো সবাই পশ্চিমবঙ্গেরই সবাই মানুষ, এরা অনেক বাপ দাদার আমলে সবাই এখানেই বসবাস করছে। এখন দিল্লিতে কেউ হরিয়ানায় এরা কাজ করতে গেছে, এখন অবভিয়াসলি যেটা সবাই শুরু থেকে বাংলা কথা বলবো, বাংলা কথাই তো বলবো ওখানে সবাই। এখন যদি ওরা বাংলা কথা বলতে শুনে তারপর যদি বলে যে এরা বাংলাদেশে অত্যাচার করে এখন পাঠায় দেওয়ার চেষ্টা করছে, ওরা তো ভুল কাজ করছে। আমি চাই আমার এখানে সব, আমার এরিয়ায় হোক আর যে কোনো এরিয়ারই হোক, ওখানে যেন সুস্থভাবে থাকে, আর যদি ওখানে না থাকতে যেন সুস্থভাবে বাড়িতে পাঠায় দেয়। এতদিন তো এমন ঘটনা ঘটেনি, হঠাৎ করে এমন হচ্ছে কেন? হঠাৎ কি মনে হচ্ছে? এখানে সব বিজেপি করছে, ইচ্ছে করেই করছে। যখনই এরকম ভোটের সময় আসে তখনই কোনো না কোনো ইস্যু করে দেখায়, এরকম অত্যাচার করছে সব বাঙালির উপরেই। আপনারা মেনে নেবেন বিষয়টি? আমরা কখনোই মেনে নেব না এটা। বিজেপির বিরুদ্ধে আপনারা লড়াই করবেন? হ্যাঁ অবশ্যই লড়াই করব। মুখ্যমন্ত্রী তো বলছেন ভাষা আন্দোলন করবেন, আপনারা সাথ দেবেন? হ্যাঁ অবশ্যই সাথে দেব, সবাই সাথে দেব। আমরা কিন্তু এই এলাকার পঞ্চায়েত সদস্যের সঙ্গেও কথা বললাম, তার বক্তব্য তুলে দিলাম। আরেকজন ভদ্রলোক চলেছে, আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো এবং তাদের বক্তব্য তুলে দেবো। দাদা, এইভাবে যে আমরা কিন্তু মানে বিজেপি সরকারকে ছেড়ে দিব না। একেবারে তারা তো বলছে এবার তাহলে নাকি এবার রাজ্য দখল করবে, পশ্চিমবঙ্গ নাকি বিজেপি সরকার গঠন হবে। এটা স্বপ্নে থেকে যাচ্ছে, হবে না। একেবারে বারবার তো প্রধানমন্ত্রী আসছেন, অমিত শাহ আসছেন, একাধিক মিটিং মিছিল করছে, কি মনে হচ্ছে? না ওরা ফিল করছে, কি মনে হচ্ছে? না ওরা কিছুতেই আমরা টিএমসি, আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি, হ্যাঁ ওই জন্যই আমাদের উপরে এটা অত্যাচার। মমতা ব্যানার্জি তো বলছে সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলছে, কিন্তু অপরদিকে তো বিজেপি আলাদা রকমের রাজনৈতিক পলিসি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কোনটাকে বেছে নিচ্ছেন আপনারা? আমরা যেটা মমতা ব্যানার্জির মতামত ওইটা আমাদের। মুখ্যমন্ত্রী তো বলছেন আপনাদের সাথে আছে প্রত্যেকের সাথে। আমরাও আমাদেরও মুখ্যমন্ত্রী তো বলছেন আপনাদের সাথে আছে প্রত্যেকের সাথে।
আমরাও মুখ্যমন্ত্রীর সাথে আছি। একেবারে। উনি আরেকটি কথা বলছেন যে ভাষা আন্দোলন করা হবে, বাংলাতে বাংলা ভাষাতেই কথা বলা হবে, সেই দিকে কি আপনারা মুখ্যমন্ত্রীর সাথে থাকছেন? হ্যাঁ, 100%। একেবারে। বিজেপিকে কি বার্তা দেবেন আপনারা? এই অত্যাচার যেন আমাদের উপরে না করে, এটি বার্তা দিব। আমাদের ছেলে মেয়ে বা বোমা টোমা বা ভাইস্তা বাইরে আছে, ওরা যেন ঠিক মতো ওখানে বসবাস করতে দেয়, ওদের উপরে অত্যাচার যেন না হয়, এটাই চাইছেন? এটাই চাইছি আমরা। মহিলাদের সঙ্গে আবার কথা বলবো। কি মনে হচ্ছে, বিজেপির কি এটা চক্রান্ত? এটা বিজেপির চক্রান্ত। যে সময় ভোট আসে ওই সময় এরকম করছে, মানে ভোট আসলেই করে। বিজেপির চক্রান্ত এখানে। একেবারে। আরো সাধারণ লোকের সঙ্গে কথা বলবো। কি মনে হচ্ছে দাদা, এই যে বাংলাতে কথা বললে বাংলাদেশি আছে তো, আমারও পরিবার আছে, 4-4টা পরিবার আছে আমার এখানে গুরগাঁওয়ে, 9 সেক্টরে আর 65 সেক্টরে গুরগাঁও। কিন্তু এই যে অত্যাচার, বাইর হতে পারছে না ঘর থেকে। ভয়ে আছেন আপনারা? হ্যাঁ, হয়ে আমরা কিছু করতে পারছি না। বাড়িতে ভাত খেতে পারেন যখন ছেলে মেয়ের চিন্তা হয় এভাবে? না, আজকে কমসে কম 4-5 দিন থেকে খাওয়া দাওয়া ভালো মতো খাই না। দাদা, আপনার কি অভিজ্ঞতা? আমাদের এই যে অত্যাচার না হয়, বাইরে গেছে, বাইরের ছেলেগুলো করতে পারছে না, শান্তি মতন যাতে কাজ করতে পারে, এটাই আমরা চাচ্ছি। এতদিন তো এমন হয়নি, হঠাৎ করে হচ্ছে যে? হঠাৎ করে। দাদা, আপনার কি মত? আপনারা কি চাইছেন, শান্তি মতো যাতে কাজ? শান্তি মতো কাজ করতে চাচ্ছি আমরা, শান্তি চাই, এই ঝামেলা যেন না হয়। বারবার মানে এই যে আমাদেরকে বাঙালি বাঙালি বলে মানে অপমান করা হচ্ছে, এটা যেন বন্ধ হয়। একদম সবাই মিলে যাতে থাকে, যেন শান্তি চাই, শান্তিতে থাকবো আমরা। মমতার লোক মমতারই থাকবো, কোনো বিজেপি টিজেপি আমাদের কাছে কোনো খাওয়া নেই। না থাকতে দিলে হ্যাঁ, যেখানকার লোক সেখানে পৌঁছায় দোক, যদি ওখানে না থাকতে দেয় ভালোভাবে যাতে পৌঁছায় দেয়, পুলিশকে এটাই বলবো। হ্যাঁ হ্যাঁ, আমার তো ওইটাই মনে হয়, পৌঁছায় তো, যদি থাকতে না থাকতে দেয় পৌঁছায়, এটাই আমার বক্তব্য। কি চাইছেন যে ওখানে যাতে শান্তি দেয়, যে কোনো ঝামেলা যাতে না হয়? যেন শান্তি হয়। কিন্তু বারবার বাংলাদেশি কেন বলা হচ্ছে? ওইটাই তো আমরা বলতে পারবো, ওরাই বলছি। আপনারা তো দীর্ঘদিন থেকে এখানেই জন্ম, এখানেই মৃত্যু মানুষের, তাও বাংলাদেশি বলা হচ্ছে। আমাদের 14 পুরুষ যাচ্ছে এখানে। হ্যাঁ, আমরা তো আর বাংলাদেশের লোক না যে আমরা বাংলাদেশি আসে, এখানে আসে হঠাৎ করে আসে বাড়ি করে নিয়েছি। আমাদের 14 পুরুষ চলে যাচ্ছে এখানে। আমরা বাংলার লোক, বাংলায় মাটি জন্ম। একেবারে। বিজেপির পক্ষ থেকে তো আরেকটি জিনিস বলা হচ্ছে, কাঁটাতার পেরিয়ে নাকি আসা হচ্ছে, কিন্তু আবার মুখ্যমন্ত্রী বলছেন যে বিএসএফ তাহলে কি করছে, কি বলবেন? হ্যাঁ, ঠিকই বলছে। প্রধানমন্ত্রীর লোক, উনি কি করছেন? উনি তো আছে মানে ওগুলা ইয়ে করে, কাটার তারে ওদিক থেকে কি করে ঢুকবে, ওনাকেও নজর রাখতে হবে তো। বিএসএফকে নজরদারি? হ্যাঁ, বিএসএফ নজর করবে যে কেন একটা কাটা তারের দিক থেকে ঢুকতেছে, কিভাবে ঢুকে, হ্যাঁ কেন ঢুকে, ওইটা ওরা কি করতেছে, তাহলে ওরা কি ঘুমায় থাকে বেশেবরা? আসল যারা বাংলাদেশি তাদেরকে চাইছেন তারা যাতে ধরা পড়ুক, ওরা ধরা পড়ুক। হ্যাঁ হ্যাঁ, আমরাও দরকার পড়লে আমরাও লোক যাব, সহযোগিতা করব, কিন্তু আমাদের বাংলার লোককে আটকাচ্ছে না। একেবারে। দাদা, কি মনে, যারা আসল বাংলাদেশি তাদেরকে ধরা হোক? না, যারা আসল বাংলাদেশি তাদেরকে ধরা হোক, এটাতে আমরাও সহায়তা করব, সাথ দিব। কিন্তু এটার নিয়ে আমাদের যারা লোকাল লোক, যারা এখানকার বসবাসকারী, পূর্বপুরুষরা বসবাসকারী, এখানে এমনও কিছু লোক আছে আমাদের যারা যখন দেশ স্বাধীন হয়েছিল, সংগ্রাম আপনার দেশ স্বাধীনের সময় তারা নিজ চোখে দেখেছে সব কিছু। তাদের এখানে ছেলে পেলে আত্মীয় স্বজনরা এই গ্রামে বসবাস করছে, কিন্তু তাদেরকে আজকে বাংলাদেশি বলা হচ্ছে। কেন বলা হচ্ছে বাংলাদেশি? আজকে বাংলাদেশ থেকে যদি আসে তাহলে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ওনার হাতে রয়েছে দেশের আপনার দায়িত্ব, দেশের সুরক্ষার দায়িত্ব। উনি কি করছে, ওনার বিএসএফ কি করছে, ওনার যত আপনার বিএসএফ আর্মি যত সেনা রয়েছে ওনারা কি করছে, ওনাদেরকে চোখে ফাঁকি দিয়ে তারা আপনার কাটা তার পার করে দিল্লিতে কি করে পৌঁছালো, দিল্লিতে গিয়ে আপনার কাশ্মীরে কি করে পৌঁছালো, এটার জবাব আমরা চাই। ওরা যেটা বলতেছে সেটা ঠিক বলতেছে, এটাই দরকার। পুলিশ আছে, বিএসএফ আছে, আর্মি আছে, ওরা চেষ্টা করবে বাংলাদেশি যেন আর না আসে, বাংলাদেশে না ঢুকে,
যেন শান্তিতে থাকতে পারি, শান্তি চাই, আমরা শান্তি চাই। শান্তি চাই, সব থেকে আমরা শান্তি চাই, ভালোভাবে বাস করি, খাই, থাকি। দাদা আপনার কি মনে হচ্ছে যারা আসল বাংলাদেশি তাদেরকে যাতে ধরা হোক, নাহলে আপনাদের এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে? কেন করছে? হ্যাঁ, আমি তো বলছি যে যারা আসল বাংলাদেশি তাদেরকে ধরা হোক। আর আমরা যে ইন্ডিয়ান, আমাদের প্রমাণপত্র আছে। আমাদের যে পশ্চিম বাংলা, হ্যাঁ পশ্চিম বাংলার লোক বাইরে খাটতে যায়, শ্রমিক হয়ে খাটে টাটে হ্যাঁ সংসার চালায়। এদেরকে বাংলাদেশি কেন বলা হয়, কেন ধরছে, কারণটা কি? বাংলা কথা বললেই কি বাংলাদেশি হলো? এটা কি লেখা আছে কোনো ভারতবর্ষের কোনো জায়গায় যে বাংলা কথা বললে বাংলাদেশি হয়ে গেল? এখান থেকে আমি বললাম এটা যেন শান্তিভাবে ওরা আসুক, হ্যাঁ শান্তিভাবে মানে যার যেখানে বাড়ি তার সেখানে পৌঁছায় দাও। মহিলারাও রয়েছে, আমরা শেষ মুহূর্তে একেবারে চলে আসি, মহিলাদের সঙ্গেও কথা বলবো, তাদেরও কি বক্তব্য একবার তুলে ধরবো আপনাদের সামনে। মহিলারা এখানে আছেন, দিদি একটু সামনে আসুন। কি মনে হচ্ছে যারা বাংলাদেশি তাদেরকে যাতে ধরা হোক, কি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ধরেন বাংলাদেশিগুলো ধরেন, আমাদেরকে কেন ধরবেন? আমরা কি বাংলাদেশি? আমরা ধরবেন আমাকে? ঠিক আছে, হ্যাঁ ওটাই আমার চাচ্ছি, আমার বড় আছে ওকে পাঠানো হোক আর বাংলাদেশিগুলোকে ধরানো হোক, এটাই চাচ্ছি আমরা। মমতা দিদিকে এটা আপনারা পৌঁছাবেন, এটা দিদি ওটাই চাচ্ছে, দিদিও চাচ্ছে, মোবাইলে দেখছি দিদিও চাচ্ছে যে যারা বিদেশে আছে তাদেরকে বাড়িতে আনা হোক শান্তিভাবে, তারপর ওটাও মানে দেখতেছি আর কি। মমতা দিদি বললো। আমরা একেবারে শেষ প্রশ্নতে যাব, এই এলাকার বিধায়ককে কত নাম্বার দেবেন 10-এর মধ্যে? 10-এর মধ্যে 100 দেবো। আমরা একেবারে টান আধ ঘন্টা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম পুরো বিষয়গুলি, যেখানে বাংলার শ্রমিকরা বাংলার বাইরে অর্থাৎ ভিন রাজ্যে গেলে তাদের বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য। আমরা শুধু কথা বলে আপনাদের দেখাইনি, আমরা একেবারে প্রমাণ দিয়ে দেখেছি। এখানকার সাধারণ মানুষরা, এখানকার স্থানীয় মানুষরা যারা দীর্ঘদিন থেকে এই এলাকায় রয়েছেন এবং বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে স্বাধীনতা সংগ্রাম থেকে কিন্তু এখানকার প্রচুর লোক স্বাধীনতা সংগ্রামী হিসেবেও তারা ছিলেন, কারণ তাদের অনেকের পূর্বপুরুষরা তারা সেই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, তারা সেই লড়াই দেখেছেন, অথচ তাদের বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে হঠাৎ করে এখন। কেন? কারণ সামনেই রয়েছে নির্বাচন, সেই নির্বাচনকে মাথায় রেখে বিজেপির নতুন রাজনৈতিক জল্পনা বলে মনে করছে এলাকার মানুষ। এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু নেই, আমরা একেবারে সাধারণ মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরলাম, গ্রামবাসীদের বক্তব্য তুলে ধরলাম, এই এলাকার নাগরিকদের কথা আপনাদের সামনে তুলে ধরলাম, কোনো রাজনৈতিক বক্তব্য আপনাদের সামনে তুলে ধরিনি। একবারে গ্রাউন্ড জিরোতে এসে মানুষের বক্তব্য প্রমাণ সহকারে আপনাদের সামনে তুলে ধরলাম। গতকাল অনেকে কমেন্ট করেছিলেন যে এই এলাকায় ঘটনা সেখানে গিয়ে আপনাদেরকে দেখানো উচিত, অবশ্যই আমরা সেখানেও যাব, সেখানেও প্রমাণ দেখাবো যে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কিভাবে বাংলার শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। এরকমই বিভিন্ন খবর, বিভিন্ন আপডেটস এবং একেবারে সাধারণ মানুষের সমস্যা, তাদের হালচাল কি, পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। এখনকার জন্য এই পর্যন্তই। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। ধন্যবাদ।